বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনকে কেন্দ্র করে ক্রীড়াঙ্গনে যখন উত্তেজনা, তখন গুঞ্জনকে সত্য করে সকালে বিসিবিতে এসে নির্বাচন থেকে নাম প্রত্যাহার করেন তামিম ইকবাল। অভিযোগ করেন নির্বাচনে ফিক্সিং হচ্ছে এবং সরকারি হস্তক্ষেপ হচ্ছে। যমুনা টেলিভিশনের এক ইন্টারভিউতে তামিমের এই অভিযোগের বিরুদ্ধে জবাব দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, ফিক্সিংটা তামিম ভাই করার চেষ্টা করেছেন, করে ব্যর্থ হয়েছেন। বিএনপি সভাপতি সেক্রেটারিদের পক্ষ থেকে কল দিয়ে বলা হয়েছে যে তাকে কাউন্সিলর দিতে হবে। ডিসিদেরকে ধমক দেওয়া হয়েছে। ইলেকশনটা ফিক্সিং করতে ব্যর্থ হয়েছেন তারা। আমাদের কাছে কিছু তথ্য এবং কল রেকর্ডও আছে, যেখানে বলা হয়েছে যে যদি ইলেকশন করেন 6 মাস পরে পরিণতি আপনাকে ভোগ করতে হবে। 6 মাস পর আমরা আপনাকে দেখে নিব। ইঙ্গিতটা হচ্ছে আগামী জাতীয় নির্বাচন হওয়ার পর আপনাকে দেখে নিব। তামিম ইকবাল বিরাট কোহলিকে ফোন করে বিসিবি নির্বাচন নিয়ে অভিযোগ দিয়েছেন বলেও দাবি করেন ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, কেউ একজন ফোন করে বিরাট কোহলিকে অভিযোগ দিয়েছে। বিরাট কোহলি সেটা গৌতম গম্ভীরকে বা আরও বাকিদের সাথে সেটা শেয়ার করেছে। এমন কোথাও অভিযোগ দেওয়া উচিত না, যেটা আমার দেশের জন্য লজ্জাজনক। বিসিবি নির্বাচন ভণ্ডুলের চেষ্টা চালানো হবে বলেও আশঙ্কা করেছেন ক্রীড়া উপদেষ্টা, এবং বিসিবি নির্বাচন নিয়ে যে কোনো পক্ষের সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বসতে প্রস্তুত বলেও জানান ক্রীড়া উপদেষ্টা। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।